অভি, তোর আমার দেখা হওয়া সম্ভব না। আসলে কি তাই? মানুষের দেহ মরে কিন্তু প্রেম মরে না। পাগলের কোনো শাস্তি হয় না। আজকের পর্বের যে 10টি বাংলাদেশি ওয়েব ফিল্মের কথা বলবো, সেগুলোর টান টান গল্প হার মানাবে যে কোনো বিদেশি সিনেমাকেও। থ্রিলার, মিস্ট্রি, রহস্য, রোমান্স আর বাস্তবধর্মী অসাধারণ গল্পের এই ফিল্মগুলো দেখলে একেবারে চমকে যাবেন। বিশ্বাস করতে কষ্ট হবে আসলে এগুলো বাংলাদেশের ফিল্ম। তো বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত দেখুন আর জানিয়ে দিন আপনার পছন্দের ওয়েব ফিল্ম কোনটি। ভালোবাসা আর ঘৃণা আসলে একই মুদ্রার দুই পিঠ। 1 নম্বর, মায়া শালিক। টাইমলাইন, নিয়তি, প্রেম আর বাস্তবের অসাধারণ মিশ্রণে এক অন্যরকম মুন্সিয়ানা দেখিয়েছেন নির্মাতা শিহাব শাহীন। একদম নতুন একটা জনরা নিয়ে দুর্দান্ত এক্সপেরিমেন্ট করেছেন তিনি। এটাকে বলা যায় রোমান্টিক সায়েন্স ফিকশন। লেখক অবি উপন্যাস লেখার সময় তার বাড়ির ল্যান্ডলাইনে একটা কল আসে এবং রিসিভ করার পর ওপাশ থেকে সারা নামে একটা মেয়ে কথা বলে, আর এভাবেই তারা দুজনার প্রেমে পড়ে যায় এবং দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দেখা করতে গিয়ে তারা একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়, যা তাদের পুরো চিন্তা ভাবনাকে পাল্টে দেয়। এরপর থেকে সিনেমার আসল টুইস্ট শুরু হয়। যারা টাইমলাইন রিলেটেড গল্প পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ। কত কথা থাকে বলা যেত তাকে। 2 নাম্বার, রেড রাম। থ্রিলার, মিস্ট্রি, রোমান্সের মিশ্রণ দিয়ে বিকি জাহেদ তৈরি করেছেন রেড রাম নামক ইতিহাস সৃষ্টিকারী ওয়েব ফিল্ম। গল্পে সিআইডি অফিসার রাশেদের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু সোহেল তার নিজ বাসায় খুন হয়। ঘরে ঘুমন্ত ছিল সোহেলের সন্তান সম্ভবা স্ত্রী নীলা, আর বাইরের দিক দিয়ে তালা লাগানো ছিল। তাহলে খুন কে করলো সেই অনুসন্ধান করতে সিআইডি অফিসার রাশেদ দায়িত্ব নেওয়ার পর তৈরি হয় নানা ধরনের রহস্যের জাল। একের পর এক টুইস্ট, শুধু টুইস্টই বলবো না, রোমাঞ্চকর দৃশ্যগুলো ছিল মুগ্ধ করার মতো। এছাড়াও ওয়েব ফিল্মের সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সংলাপগুলো ছিল অসাধারণ। when a truth is bad expressed, it becomes a lie. 3 নাম্বার, নেটওয়ার্কের বাইরে। নেটওয়ার্কের বাইরে মূলত 4 বন্ধুর বন্ধুত্বকে ঘিরে। একসাথে ট্রিপে গিয়ে তাদের হাসি, খুনসুটি, কান্না, মজা সবকিছুই খুব সাবলীল ভাবে দেখানো হয়েছে। কোথাও বিরক্ত লাগার সুযোগ নেই। বন্ধুত্বের কেমিস্ট্রি যেভাবে দেখানো হয়েছে সেটা বেশ রিলেটেবল। বন্ধুর সাথে মজা করা, ঝগড়া, আবার মন খারাপের সময় পাশে থাকা সবই পাওয়া যায় মুভিতে। পাশাপাশি ভিন্ন ভিন্ন জুটির আলাদা কেমিস্ট্রিও চোখে পড়ে। সর্বোপরি বন্ধুত্ব নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কাজ হয়েছে, কিন্তু নেটওয়ার্কের বাইরে সেই ভিড়ের মধ্যেও একেবারে পরিষ্কার, সুন্দর আর ভিন্ন রকম কাজ। 4 নাম্বার, ফ্রাইডে। 2021 সালে রাজধানীর কদমতলীতে মা বাবা এবং নিজের বোনকে হত্যার পর 999-এ ফোন করে হত্যাকারী পুলিশকে হুমকি দেন আসতে দেরি হলে নিজের স্বামী ও সন্তানকেও তিনি খুন করবেন। এমন এক সত্য গল্প থেকে রায়হান রাফির ফ্রাইডে এর গল্পটি। এক শুক্রবারে পরিবারের ছোট্ট কুকির জন্মদিনে সবাই উপস্থিত হয়। হঠাৎ সেই রাতে শুরু হয়ে যায় মৃত্যুর লীলা খেলা। এক শান্তশিষ্ট মেয়ে হঠাৎ করে হয়ে ওঠে রক্তকোকো এক জানোয়ার। কতটা রাগ বা ক্রোধ মনের ভেতর সুপ্ত থাকলে কেউ এমন রক্তের বন্যা করে ফেলতে পারে? কি এমন ঘটনা ঘটেছিল সেই রাতে যার জন্য একটা উগ্র মনোভাব নিয়ে মেয়েটা এই রক্তের তাণ্ডব লীলা শুরু করে দেয়? তা জানতে হলে দেখতে হবে পুরো ওয়েব ফিল্মটা। 5 নাম্বার, তিতির অশোক। সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে আমাদের দেশে এরকম গল্প সত্যিই মুগ্ধ করে। গল্পের শুরুতে দেখা যায় তিতি স্বপ্নে যাকে দেখে পরের দিনে সেই ব্যক্তি মারা যায়। কারো মৃত্যুর খবর সে মারা যাবার আগেই জেনে যায়। এরপর সাইকিয়াট্রিস্টের কাছে শরণাপন্ন হয় তার স্বামী। এরপর শুরু হয় মূল গল্প, যেখান থেকেই অদ্ভুত সব কাহিনী বের হতে থাকে তিতির। থ্রিল ভাবটা এখান থেকে আসা শুরু করে, আর শেষের দিকে আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে এইটার কাহিনী কি হতে চলেছে। শেষে এটাই বলবো, গল্পটা খুব ইউনিক ছিল। শেষের দিকে যে টুইস্টটা ছিল সেটা দেখার মতো। 6 নাম্বার, দ্য ডার্ক সাইড অফ ঢাকা। এটা আলোর নিচে আঁধারের গল্প। রাতের ঢাকা শহর অনেক বেশি সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে ঢাকার আছে অনেক অন্ধকার দিক, যেখানে আছে ক্রাইম, মাদক, খুন, ধর্ষণ, চিন্তায়, ডাকাতি, পরকীয়া ইত্যাদি। দ্য ডার্ক সাইড অফ ঢাকা ওয়েব ফিল্মে ঢাকার এমনই চিত্রগুলো তুলে ধরেছেন পরিচালক রায়হান রাফি। পুরো মুভিতে মোট 5টি গল্প আছে, যেগুলো খুব ভালোভাবে পরিচালক কানেক্টেড করেছেন। সর্বোপরি ঢাকা শহরের অন্ধকার দিকগুলো খুব বাস্তবিক আকারে তুলে ধরেছেন নির্মাতা। 7 নাম্বার, মনের মানুষ।
বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান। এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান। এমনই এক বেশি ভালোবাসা আর ভালো না বাসার গল্প নিয়ে নির্মাতা সঞ্জয় সমাদ্দার নির্মাণ করেছেন ওয়াইফ ফিল্ম মনের মানুষ। কতটা নিখুঁত নির্মাণ হলে একটা চরিত্রের উপর মায়া জন্মায় আর একটা চরিত্রের উপর ঘৃণা জন্মায়, আর কতটা হৃদয় বিদারক গল্প হলে আপনার চোখ দিয়ে নিজের অজান্তে পানি বেরিয়ে আসবে, ঠিক তেমন ভাবে নির্মিত হয়েছে এই ফিল্মটি। গল্পের চরিত্র অনুযায়ী সবার ভেতর থেকে যতটুকু অভিনয় বের করা দরকার ঠিক ততটুকুই বের করে নিতে সক্ষম হয়েছে নির্মাতা। 8 নাম্বার জানোয়ার। 2020 সালের গাজীপুরের এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ওয়াইফ ফিল্মটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এক বাসায় এক মা তার 2 কন্যা সন্তান এবং এক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করতেন। তার স্বামী থাকতেন বিদেশে। বাসায় কাজ করতেন এক কাজের ছেলে। তারই সহযোগিতায় কিছু জানোয়ারের দল গভীর রাতে বাসায় ঢুকে তাদের নির্যাতন করেন টাকার জন্য। এক পর্যায়ে মা মেয়ে দুটোকে একসঙ্গে তারা ধর্ষণ করেন। শেষে সবাইকে গলা কেটে হত্যা করলেন ডাকাতের দলগুলো। সর্বোপরি গল্পটা আপনাকে ইমোশনাল করে দিবে। 9 নাম্বার শুক্লপক্ষ। এমনিতে অমাবস্যার শুরু থেকে 15 দিন অবধি শুক্লপক্ষ হলেও এই ওয়াইফ ফিল্মটা মূলত সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার জনরা নিয়ে গড়ে উঠেছে। 3 মাসে একই ভার্সিটি থেকে 3 জন মেয়ে নিখোঁজ হয়ে যান, যার কারণে ভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়। তবে এর পেছনে মূল রহস্যটা কি তা সবারই ধরাছোঁয়ার বাইরে। এমনকি পুলিশও এই মামলায় বিন্দুমাত্র কোনো ক্লু পাচ্ছে না যেখান থেকে মামলাটি এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর শেষের ক্লাইম্যাক্স, অন্তত শেষের ক্লাইম্যাক্স ও সারপ্রাইজের জন্য হলেও আপনার এই ওয়াইফ ফিল্মটা অবশ্যই দেখা উচিত। 10 নাম্বার কাছের মানুষ দূরে থুইয়া। 2024 সালের ভালোবাসা দিবসের কাজ কাছের মানুষ দূরে থুইয়া চরকিতে মুক্তি পেয়েছে, যেখানে শিহাব শাহিনের দুর্দান্ত নির্মাণ দেখা গেছে। গল্পটা লং ডিস্টেন্স রিলেশনশিপকে নিয়ে। এই আধুনিক যুগে লং ডিস্টেন্স রিলেশন সহজ হয়ে গেছে, চাইলেই ভিডিও কলে দেখা যায়। কিন্তু তারপরেও কি এসবে মন মিঠে না বলেই একসময় লং ডিস্টেন্স রিলেশনশিপ লং এই থাকে। এই গল্পের ফারহান এবং শারমিনের ক্ষেত্রেও তা হয়েছিল, কিন্তু সবকিছু উপেক্ষা করে তারা কি মিলিত হয়েছিল? সব মিলিয়ে সুন্দর গল্পের সুন্দর এন্ডিং এর ভালো লাগার ওয়াইফ ফিল্ম কাছের মানুষ দূরে থুইয়া।